জাতীয় সংসদে পেশ হয়েছে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১৩তম অর্থমন্ত্রী হিসাবে এই বাজেট পেশ করেছেন। এবারের বাজেটের প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। ৭,৯৭,০০০ কোটি টাকা ধরা হয়েছে এবারের বাজেটের আকার, যেখানে রাজস্ব ও বৈদেশিক অনুদান সহ আয় ৫,৪৫,৪০০ কোটি টাকা। এই টাকার বৈদেশিক অনুদান হিসাবে ৪,৪০০ কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে পরিচালন ব্যয় হিসেবে ৫,০৬,৯৭১ কোটি টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে ২,৬৫,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। বাজেটের ঘাটতি পূরণে যে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ নেওয়া হবে তার সুদ বাবদ খরচ করতে হবে সরকারকে। বাজেটে অভ্যন্তরীণ ঋণের সুদ ৯৩,০০০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ ২০,৫০০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অনুদান ছাড়া ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের ঘাটতি রয়েছে ২,৫৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৪.৬%। ঘাটতি পূরণ বা অর্থ সংস্থান করতে হবে দুইভাবে, বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ ঋণ নিয়ে। বৈদেশিক ঋণ নেওয়া হবে নিট ৯০,৭০০ কোটি টাকা আর অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১,৬০,৯০০ কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা হতে নিট অর্থায়ন ১,৩৭,৫০০ কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্রের প্রকল্পসমূহ হতে নেওয়া হবে নিট অর্থায়ন ১৫,৪০০ কোটি টাকা। এবার চলুন আরও কিছু প্রস্তাবের দিকে নজর দেওয়া যাক। অর্থনীতির এই সংকটে উচ্চ মূল্যস্ফীতির জন্য বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি ও ডলারের মূল্যবৃদ্ধি অন্যতম কারণ বলে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সরকারের নানা পদক্ষেপের ফলে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে বলে বাজেট প্রস্তাবে উত্থাপনের সময় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বাজেট সুখবর নিয়ে এসেছে ফ্রিল্যান্সারদের জন্য। ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং, ই লার্নিং প্ল্যাটফর্ম ও ই পাবলিকেশনস, আইটি ফ্রিল্যান্সিং, কল সেন্টার সার্ভিস, ডকুমেন্টেশন, ইমেজিং অ্যান্ড ডিজিটাল আর্কাইভিং সহ তথ্য প্রযুক্তি খাতের ১৯টি ব্যবসায় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে এবং অর্থমন্ত্রী ক্যাশলেস হওয়ার শর্তে আগামী ৩ বছরের জন্য এই প্রস্তাব করেছেন। বর্তমানে সংসদ সদস্যরা শুল্ক মুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে এবারের বাজেটে এই সুবিধা বাতিল করে এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক ও ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে যারা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করবেন তাদের জন্য আইকন রিটার্ন বা প্রুফ অফ সাবমিশন অব রিটার্ন বা পিএসআর শো করা বাধ্যতামূলক করা হয়েছে। কেবল বিয়ে নয়, অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টার ভাড়া নিতে হলে তাকে পিএসআর দেখাতে হবে। আবগারি শুল্ক বাড়ানোর ক্ষেত্রে বড় আমানতকারীদের গচ্ছিত টাকায় আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে ১ লাখ পর্যন্ত ব্যাংক হিসাবের স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হয় না। আবার ১ থেকে ৫ লাখ পর্যন্ত ১৫০ টাকা এবং 5 থেকে ১০ লাখ পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। এই দুটি স্তরে কোনো পরিবর্তন আসেনি। প্রস্তাবিত বাজেটে সরকার শিক্ষা খাতের জন্য ৯৪,৭১১ কোটি টাকা বরাদ্দের কথা বলেছেন। ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৭৪,৫৯৭ কোটি টাকা। রাজধানীতে চলাচলের জন্য মেট্রো রেল যাদের জীবনকে সহজ করেছে সেই জীবনযাপনের খরচ বাড়তে পারে। মেট্রো রেলের টিকিটের উপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা ৩০ জুন পর্যন্ত। ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে ভ্যাট মওকুফের সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছুই বলেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর মানে আগামী ১ জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে ১৫% ভ্যাট বসছে। ৩০ জুনের মধ্যে যদি মেট্রো রেলের টিকিট ভ্যাট মওকুফের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে বাড়বে মেট্রো রেলের ভাড়া। বাজেট সংক্রান্ত সব শেষ খবর জানতে থাকুন প্রথম আলোর সঙ্গে। ভিজিট করুন prothomalo.com/video আর ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।